নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে কোনো পুজোর সময় ঘট স্থাপন কিভাবে করতে হবে, ঘট স্থাপন করার নিয়ম। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো পুজোর সময়তেই ঘট স্থাপন করতে হয়। ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি নয়, ঘট ভগবানের নিরাকার স্বরূপের প্রতীক। সনাতন ধর্ম অবলম্বীরা যেমন ভগবানের সাকার স্বরূপকে পুজো করেন, সেই রকম নিরাকার স্বরূপকেও পুজো করা হয়। তাই ঘট স্থাপন প্রত্যেকটি পুজোর জন্য একান্তভাবে আবশ্যক। ঘট স্থাপন ছাড়া পুজো যেন অসম্পূর্ণ। ঘট স্থাপন করতে প্রথমেই প্রয়োজন হয় মাটির। এই মাটি গঙ্গা মাটি হলেই ভালো। অনেক জায়গায় গঙ্গা নেই, তাই গঙ্গা মাটি পাওয়া যায় না। তাই কোনো পবিত্র পুকুরের মাটি বা নদীর মাটি, যে কোনো নদীর মাটি হলেই চলবে। পরবর্তী প্রয়োজন হলো ধান, আর প্রধান প্রয়োজন ঘট। ঘট অনেক রকম ভাবে তৈরি হয়, যেমন মাটির ঘট হয়, পেতলের ঘট হয়, তামার ঘট। তামার ঘট পুজোতে ব্যবহার করা খুবই ভালো। মাটি, পেতল বা তামা যদি আপনারা না পান, তবে স্টিলের ঘট হলেও চলবে। প্রয়োজন হয় জলের, তারপরে প্রয়োজন হয় পল্লবের। বেশিরভাগ ক্ষেত্রে আম্র পল্লব ব্যবহার করা হয়। আম্র পল্লব যদি না পান, তবে অশ্বত্থ, বট, পাকুর এবং যজ্ঞ ডুমুর এইগুলোর পল্লব হলেই চলবে। 5 বা 7টি পাতা যেন একত্রে থাকে, একসাথে থাকে। প্রয়োজন হয় গোটা ফলের, শশীষ, কচি ডাব এক্ষেত্রে প্রয়োজন। যদি শশীষ, কচি ডাব না পান, তাহলে কাঁঠালি কলা বা হরিতকি রাখতে পারেন। প্রয়োজন হবে ফুলের মালা, আর প্রয়োজন হবে সিঁদুরের। সিঁদুর সর্ষের তেল বা ঘিয়ে গুলতে হবে। প্রয়োজন হয় নতুন গামছার, এবং মূর্তিতে পুজো করলে ঘট সম্পূর্ণ আচ্ছাদনের জন্য লাল শালু কাপড়ের প্রয়োজন হয়। 4টি তীরকাঠি এবং লাল ধাগা হলে ভালো হয়, না হলে কোনো সমস্যা নেই। কিভাবে করবেন ঘট স্থাপন? প্রথমে নরম মাটি ভিজিয়ে মাটিতে দিতে হবে। ঘটে স্বস্তিক বা পুত্তলিকা সিঁদুর দিয়ে আঁকতে হবে এবং ঘটে জল পূর্ণ করতে হবে। ঘটের মুখে পল্লব দেবেন। পল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। পল্লবের ওপরে ফল বসাবেন। ফলে 5টি সিঁদুরের ফোঁটা দিতে হবে। এইবার গামছা দিয়ে ফলটিকে ঢেকে দিতে হবে। তারপরে ঘটে মালা দিতে হবে। এইবার ঘট সেই মাটির ওপরে অল্প ধান এবং দূর্বা দিয়ে দেবতার সামনে বসাতে হবে। এইভাবেই করতে হবে ঘট স্থাপন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।